নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাকে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আজ আমি করছি এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড়টাকে আমি ভালোভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় অবশ্যই আপনারা লবণ দিয়ে দেবেন। এদিকে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে জল ঝরিয়ে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন আমার এঁচোড়টি একদমই সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিই। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মাছটি মেশানো হয়ে গেলে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে একটু অল্প করে ভাজার, না হলে চিংড়ি মাছের যে গিলগুলো থাকে সেগুলো পুড়ে যাবে। আমি ওটাকে অন্য জায়গায় লাভিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো আলু। আলুটাকে আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিই। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ঢাকনা। একটু পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব বাটা মশলা, আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমাদের মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো একটু টমেটো। দিয়ে ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে নেব আলুর সাথে। তারপরে দিয়ে দেব এঁচোড়, সেদ্ধ করে রাখা এঁচোড়টি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ। দিয়ে এবারে এঁচোড়ের সাথে চিংড়ি মাছটি মিশিয়ে নেব। এটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এবার আমি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এখানে আমার গুঁড়ো গরম মশলার পরিমাণ 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এঁচোড়ের সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আমার এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলের কালারটি কত সুন্দর এসেছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এরকম ভাবে বানিয়ে দেখবেন। খুবই সহজ এবং খুবই সুন্দর খেতে, কোনো ঝামেলাই ছাড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই এঁচোড়টি রান্না করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।